নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আলুর তরকারি রেসিপি। মিষ্টির দোকানে যে আলুর তরকারি খেতে আমরা ভীষণ ভালোবাসি, আজকে সেই রকম আলুর তরকারি বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলুর তরকারি বানাবার জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আলুটা কাটার সময় আমি সম্পূর্ণ খোলা ফেলে দিইনি, অল্প অল্প করে একটু খোসা রেখে দিয়েছি। কারণ দেখবেন মিষ্টির দোকানে যে তরকারিগুলো হয় তারা কিন্তু একদম খোসা শুদ্ধই রান্না করে থাকে। আপনারা চাইলে এইভাবে খোসা শুদ্ধও রান্না করতে পারেন, বা এইভাবে অল্প করে খোসা রেখেও রান্না করতে পারেন। এবার রান্নাটা বসাবো। গ্যাস অন করে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগে, তাই অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করবেন। তেলটা গরম হয়ে গেলে এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি দিয়ে দেবো এখানে 1/2 চামচ 5 ফোড়ন। এই রান্নায় 5 ফোড়নই সবচেয়ে বেশি টেস্ট লাগে। আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আরেকটা জিনিস, যেটা ছাড়া আলুর তরকারিতে সেই স্বাদটাই কিন্তু আসবে না। এটা হলো হিং। হিংটা দিয়ে আমি আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে একদমই কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। তবে এই আলুর তরকারিতে আলুটাকে খুব বেশিক্ষণ ধরে ভেজে লাল করে ভাজার কোনোই দরকার নেই। নুন হলুদ দেওয়ার পরে আর 1 মিনিটে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে অবশ্য খেয়াল করবেন এই তরকারি কিন্তু খুব বেশি ঝাল হয় না, সেটা বুঝেই লঙ্কা গুঁড়োটা দিতে হবে। আদা আর লঙ্কা গুঁড়োটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে খানিকক্ষণ কষে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না লাগে। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে একটা ঢাকা লাগিয়ে দিলাম। এইভাবে 2 মিনিট রান্না করে নেব। এতে আলুটাও খানিকটা মজে যাবে আর মশলাগুলো সুন্দরভাবে কষা হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। অবশ্যই এখানে গরম জলই ইউজ করবেন, তাতে রান্নার টেস্টটা সুন্দর থাকবে। একবার ভালো করে নাড়াচাড়া করে ফুটতে দেব। এই আলুর তরকারিটা একটু ঝোলঝোলি হয়, তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে। আর এই সময় নুনটাও চেক করে দেখে নিতে হবে। আমার রান্নায় একটু নুন লাগবে, তাই আমি এই সময় আরেকটু নুন দিয়ে দিলাম। আলুর তরকারিটা এখন ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 7 থেকে 8 মিনিট। আলুর তরকারিটা হতে হতে এবার আমি একটা ভাজা মশলা বানিয়ে দেব। আলুর তরকারির মধ্যে একদম মিষ্টির দোকানের মতো স্বাদ আনার জন্য এই মশলাটা আমি তৈরি করছি। তার জন্য আমি নিয়ে নিলাম এখানে 1 চামচ সাদা জিরে, 1 চামচ গোটা ধনে আর 2টো শুকনো লঙ্কা। এগুলোকে এবার শুকনো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর থেকে সুন্দর গন্ধ আসবে। তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই রান্না শেষে আমি ইউজ করব। 8 মিনিট ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেওয়ার পর ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু চিনি, আর দিয়ে দেবো যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলাটা, তার থেকে 1.5 চামচ মতো মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে মিষ্টি ভাব একদমই আসবে না, কিন্তু সবটা মিলিয়ে একটা সুন্দর টেস্ট আসবে। ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই সময় কয়েকটা আলু আমি ভেঙে দেব, তাতে ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো হবে। এইভাবে কয়েকটা আলু আমি ভেঙে দিচ্ছি। এরপর আর 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এতে মশলার গন্ধটা সুন্দরভাবে তরকারির মধ্যে ছড়িয়ে যাবে। 1 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলতেই সেই চেনা গন্ধ পাবেন, যেটা মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে তরকারিটা দেওয়া হয় সেটা খাওয়ার সময় যে গন্ধটা পাওয়া যায়।
আলুর তরকারির ঝোলটাও দেখুন এখন একটু বেশ ঘন ঘন হয়ে গেছে। এরকম হলে খেতে বেশ ভালো লাগে। কয়েকটা আলু ভেঙে দিয়েছিলাম, তাতে ঝোলটা এরকম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। আমাদের আলুর তরকারি এখন একদমই রেডি। বানিয়ে নিলাম আলুর তরকারি মিষ্টির দোকানের আলুর তরকারির স্বাদে। লুচি, পরোটা বা কচুরির সঙ্গে এরকম আলুর তরকারি খেতে ভীষণই ভালো লাগে। সকালে জলখাবারে হোক বা রাতে যে কোনো দিন এইভাবে বানিয়ে নিতে পারেন। আলুর তরকারির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আর ভালো লাগলে আমার রান্নাটাকে একটা লাইক আর শেয়ারও করে দেবেন। আজ এই পর্যন্তই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।